গাইবান্ধায় একদিনের বৃষ্টিতে বেহাল দশা অলিতে গলিতে বন্যার রূপ নিয়েছে। বিশেষ করে গাইবান্ধা পলাশপাড়া থেকে গাইবান্ধা সরকারি কলেজ পর্যন্ত বেহাল দশা। এতে করে রাস্তা বিলীন হয়ে যায় পানির ঢেউয়ে। আজ থেকে 5 বছর আগে যখন মেয়রে এই রাস্তাটা মানে ওয়াদা দেয় যে আমি উঠলে এই রাস্তাটা প্রথম আমি কাজ করবো, কিন্তু সে ওটা তো দূরে থাকলেও উনি 5 বছরও সে কাজ শুরু করেনি। কাউন্সিলররা সে অবগত ছিল, কাউন্সিলর অবশ্য বলছিল কত, কিন্তু কাউন্সিলরের কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না। তবে কাউন্সিলর আমি কয়েকদিন বলছিলাম, তারা করছে যে কাজ শুরু করতেছে এবং ধরতেছে, কিন্তু কাজ এখনো ধরে নেই এবং শুরু করে নেই। এইভাবে পরিস্থিতি আছে। আমরা পানি আটকিলে আমাদের যে দুর্ভিক্ষ হয়, এই যে দোকানদার মানুষ চলাফেরা এত অসুবিধা হিসেব ছাড়া। আমি থাকি পলাশপাড়া গাড়িয়ালপট্টি মসজিদের সাথে। আপনি কোথায় যাচ্ছিলেন? এখন যাচ্ছি কলেজের সামনে। তো এখানে যে সমস্যাটা এতদিনের, আপনি কি জানেন না এই বিষয়ে? হ্যাঁ, এখানে প্রতিনিয়ত এরকম হয়, হালকা বৃষ্টি হলেই পানি জমে, দুনিয়ার আপনার হচ্ছে ময়লা আবর্জনা হয়। ড্রেনের যে অপরিষ্কার থাকার কারণে ড্রেনের পানিগুলো রাস্তাতে আসে এবং সেগুলো ময়লা আবর্জনাগুলো মিশে যায়, চলাফেরা করার অনেক ব্যাঘাত ঘটে। বহুদিন থেকে এই রাস্তার কোনো সংস্কার নাই। হ্যাঁ, এই রাস্তা চলাফেরা করা অনুপযোগী এবং কোনো রিক্সা অটো কোনো কিছু চলাফেরা করতে চায় না, এখানে আসতে চায় না।